ঝুলিয়ে দিয়েছে, এটা তার কুৎসিত কর্ম, ফলে ফলটা বিপরীত এসেছে। ধর্ম ওমা মাথা মুন্ডন করে গেরুয়া বর্ষণ করে মন্দিরে চলে গেলাম, এখানেই ধর্ম নয়, ধর্ম মনের বিষয়। আপনি অপরের অমঙ্গল চিন্তা করবেন না, আপনার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়, পরনিন্দা পরচর্চা আপনি করবেন না। এভাবে যদি জীবন চলতে থাকে, এভাবে যদি জীবন চালাতে পারেন, তবেই আপনার ধর্ম হবে। মুখে কৃষ্ণ নাম বললেন আর মনে অন্যের অনিষ্ট চিন্তা করলেন, তাহলে ওই নাম জপ করার কোনো অর্থ থাকবে না। তো আমার গোবিন্দ বললেন, নারদ তুমি জানো না, জানো না এই জগতের কাউকে আমি বিপদে ফেলি না। নারদ বলে, ঠিক আছে বুঝে নিলাম, তুমি কাউকে বিপদে ফেলো না, তবে আমার আরেকটা কথা জানার আছে। রাধে রাধে। দেখুন মা, এটা নারদের প্রশ্ন নয়, এই প্রশ্ন আমাদের সবার, আমাদের পক্ষ থেকে নারদ প্রশ্নটা গোবিন্দকে করেছে। বলে, গোবিন্দ এই জগতের কোন ভক্ত অট্টালিকায়, রাধে রাধে, অমা আছে না কোটি টাকার মালিক, রাজহার দিয়ে গোবিন্দের সেবা দেয়। নারদ জিজ্ঞেস করছে, এই জগতে তোমার কোন ভক্ত আছে অট্টালিকায় রাজহার দিয়ে তোমার সেবা দেয়? আর এই জগতেই এমনও ভক্ত আছে দিনান্তে একবার অন্যের ব্যবস্থা হয় না, সেও গঙ্গার জল দিয়ে তোমার সেবা দেয়। আমার জানার খুব ইচ্ছা, কার সেবা তুমি গ্রহণ করো? আমা আপনারা বাড়িতে গোবিন্দ সেবা দেন? দেন তো? এত বছর ধরে গোবিন্দের সেবা দিয়ে আসছেন, একবার কি মনে জানার ইচ্ছা জাগে না যে গোবিন্দ আসলে কি ভালোবাসেন, কি সেবা কি ভাবে দিলে গোবিন্দ গ্রহণ করেন? এটা জানার ইচ্ছা জাগে না গোমা? আজ নারদ জিজ্ঞেস করছে, প্রভু তুমি উত্তর দাও, তোমার এই সৃষ্টির মধ্যে এত বৈষম্য, একজন অট্টালিকায় একজন রাস্তায়, কিন্তু দুইজনই তোমার সেবা দিতে চায়, কার সেবা তুমি গ্রহণ করো? যদি অট্টালিকার সেবা তুমি গ্রহণ করো, তাহলে দিন দরিদ্র, তুমি দিনের বন্ধু, কাঙ্গালের বন্ধু, এটা তো তোমার নাম, সেই নামেই জগৎ থেকে উঠে যাবে। তখন আমার গোবিন্দ বললেন, নারদ রাজহার দিয়ে আমার সেবা দিলেও হবে না। রাধে রাধে। ওমা এত লক্ষ্য করুন, গোবিন্দ বলেছেন রাজহার দিয়ে আমার সেবা দিলেও হবে না যদি তাতে ভক্তি আর প্রেম না থাকে। আর খুদের নারু সেবা দিয়ে দিলেও আমি গ্রহণ করি যদি তাতে ভক্তি আর প্রেম থাকে। তুমি জানো না, রাজা দুর্যোধনের রাজহার পরিত্যাগ করে আমি বিদুরের ভাঙা কুটিরে খুদের নারু সেবা করেছিলাম। কেন? বলে রাজা দুর্যোধনের রাজহারে ছিল অহংকার, আর বিদুরের ভাঙা কুটিরে খুদের নারু হতে পারে, তবে তাতে অহংকার ছিল না, তাতে ভক্তি আর প্রেম ছিল। তাই আপনি গোবিন্দকে যাই দেবেন ভক্তি আর প্রেম সহকারে দিবেন, তা না হলে গোবিন্দ গ্রহণ করেন না। আমার গোবিন্দ বললেন, নারদ ভক্তি আর প্রেম দিয়ে যদি একটা ফল দিও ভক্ত আমার সেবা দেয়, আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। নারদ বলে, প্রভু এই জগতে এমনও ভক্ত আছে তোমার যার ফল কেনার সামর্থ্য নাই। রাধে রাধে। একটা ফল কিনে যে তোমার সেবা দেবে সেই সামর্থ্য ভক্তের নেই, সেই ভক্তকে তোমার সেবা দেবে না। আমার গোবিন্দ বললেন, নারদ তুমি জানো না, ভক্ত যদি ফলের ব্যবস্থা করতে নাও পারে, একদল তুলসী দিয়ে যদি ভক্তি বলে আমার সেবা দেয়, আমি সেই ভক্তের সেবা গ্রহণ করি। এবার আমার দেবর্ষি নারদ বললেন, প্রভু ভক্ত এমন স্থানে আছে যেখানে তুলসী পত্রেরও কোনো ব্যবস্থা নেই, কারণ তুলসী পত্র তো আর যত্র তত্র পাওয়া যায় না। এমন স্থানে ভক্ত আছে যেখানে তুলসী পত্রের ব্যবস্থা নেই, কিন্তু তার মনে বাসনা তোমার সেবা দেবে,
সেই ভক্তকে তোমার সেবা দিতে পারবে না? সেই দিন আমার গোবিন্দ বলেছিলেন, নারদ, ভক্ত যদি তুলসী পত্রের ব্যবস্থা করতে নাও পারে, ভক্ত যদি এক কুমণ্ডল জল দিয়ে বলতে পারে, গোবিন্দ আমার তো কিছু নেই, এই এক কুমণ্ডল জল দিয়ে আমি তোমার সেবা দিলাম প্রভু, তুমি আমার সেবা গ্রহণ করো, সেই ভক্তের সেবা আমি গ্রহণ করি। নারদ বলে, প্রভু, ভক্ত এমন স্থানে আছে যেখানে জলেরও কোনো ব্যবস্থা নেই, কিন্তু তার মনে বাসনা গোবিন্দ সেবা দেবী, সে কি সেবা দিতে পারবে না? সেই দিন আমার গোবিন্দ বলেছিলেন, নারদ, তুমি জানো না নারদ, আমার ভক্তের ফলের অভাব হতে পারে, পত্রের অভাব হতে পারে, কিন্তু কখনো জলের অভাব তার হবে না। কেন? কেন প্রভু, তোমার ভক্তের জলের অভাব কেন হবে না বলো? বলে, নারদ, আমার ভক্তের হৃদয়ে আমি একটা প্রেম সিন্ধু রোপণ করে রেখেছি। সে যদি গঙ্গার জল দিয়ে আমার সেবা দিতে নাও পারে, আমার ভক্ত যদি নয়ন জল দিয়ে বলতে পারে, হে গোবিন্দ, আমি হলাম তোমার। আমার ভক্ত দুই নয়নের জল দিয়ে যদি বলতে পারে, গোবিন্দ, আমি হয়ে গেলাম তোমার, এই পব নদী থেকে তাকে আমি করে দিই পার। হরিবল 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 হরিবল। ভক্তগণ, ভক্তিমতী মা বলতে তো হবে, এই জগতে যারা এই গোবিন্দকে আকুল প্রাণে ডাকতে পেরেছে, গোবিন্দের চরণে নয়ন জল দিয়ে সেবা দিতে পেরেছে, তারাই গোবিন্দের কৃপা লাভ করেছে। আজ আমার গোবিন্দ সিদ্ধান্ত দিয়েছে, যে কিছুই দিতে হবে না, দুই নয়নের জল দিয়ে যদি কেউ আমাকে সেবা দেয়, যেখানেই থাকুক না কেন, যে যতমাং প্রবদ্ধন্তে তাং স্ততব্য বজাম্যহম, যে যেভাবে আমাকে বচনা করে আমি সেইভাবেই তাকে কৃপা করি। আমার গোবিন্দ বলেছেন, দুই নয়নের জল দিয়ে যদি গোবিন্দের চরণে অর্পণ করে বলতে পারি আমার কিছু নেই, তাহলে আমি সেই ভক্তকে কৃপা করি না। তাহলে ওমা, গোবিন্দ সেবা দিতে কি লাগে গো? শত ব্যঞ্জনের প্রয়োজন আছে? বলে না, দুই নয়নের জল দিয়ে গোবিন্দের সেবা দেওয়া যায়, যদি সেবা দেওয়ার ইচ্ছা জাগে আর ভক্তি আর প্রেম যদি অন্তরে থাকে। আজ সকল কত মিলি ওরে আরম্ভিলা যজ্ঞ খেলি, ওরে সকল কত মিলি আরম্ভিলা যজ্ঞ খেলি, ওরে নবদ্বীপে হইল যেন গোটা, নবদ্বীপে হইল যেন গোটা, ওরে কয়ে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে, কয়ে বৃন্দাবন দাসে বিতরিল দেশে দেশে, ওরে বৈষ্ণব কপালে যজ্ঞের ফোঁটা, ওরে বৈষ্ণব কপালে যজ্ঞের পুঠা। ভক্তগণ, ভক্তিমতী মা গণ ঘৃত দিয়েছেন ভক্তের দুই নয়নের জল, আর অগ্নি দিয়েছেন ভক্তি। আজ সকল ভক্ত মিলে নবদ্বীপে আনন্দের ঘনঘটা, আর সব ভক্তগণ প্রেমানন্দে হরিবল হরিবল ধ্বনি করে হরিনাম সংকীর্তন গাইছে। আচ্ছা, একটা কথা, পদে বলে কত ভক্ত ছিল নদিয়ায়, কেন গোরা নাচে গায়ে স্ত্রীবা সঙ্গীনা? নবদ্বীপে তো ভক্তের কোনো অভাব ছিল না, কিন্তু আমার মহাপ্রভু কীর্তনের স্থানটা শ্রীবাস সম্মানে কেন বললেন? এই শ্রীবাসকে, শ্রীবাস ছিল নারদ ঋষি, ওরে শ্রীবাস ছিল নারদ ঋষি, ওরে বিনা বাধা পেলে
রাধে ভক্তগণ আমার ভক্তিমতী মা গো শ্রীবাস পূর্বলীলায় দেবর্ষী নারদ ছিলেন। দেবর্ষী নারদ তুলসী পত্রে কৃষ্ণ নাম নিয়ে কলিতে শ্রীবাস হয়ে জন্ম নিয়েছে। এখন আমরা কোথায় আছি? শ্রীবাস অঙ্গনে আছি। এখন শ্রীবাস অঙ্গন, এই অঙ্গনের নাম কেন হলো? রাধে রাধে। এই অঙ্গনের নাম আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কেন দিলেন? ভক্তগণ আছেন, বৈষ্ণবগণ আছেন, আমার ভক্তিমতী মা গণ আছেন। মা, হরিনাম সংকীর্তনে তো আমরাও যাই, আর এই হরিনাম সংকীর্তনে শ্রীবাস এসেছিল। হরিনাম সংকীর্তনে গেলে কেমন করে যেতে হয়, কি ছেড়ে কি ত্যাগ করে কীর্তনে মন দিতে হয়, সেটা শ্রীবাস ভালোভাবে দেখিয়ে গিয়েছে। কেমন করে? একদিন শ্রীবাস সঙ্গনে কীর্তন চলছে। রাধে রাধে। মহাপ্রভু শ্রীনিবাস, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, সব ভক্তগণ শ্রীবাস সঙ্গনে দুলায় গড়াগড়ি যাচ্ছে, আর হরি বল হরি বল হরি বল ধ্বনি সবাই করছে। শ্রীবাস মহাপ্রভুর সঙ্গে হরি নামে মত্ত। এমন সময় একজন দূত এসে বলছে, ও শ্রীবাস, শ্রীবাস। শ্রীবাস তাকিয়ে দেখলো কি, একজন লোক তাকে ডাকছে। বলে, তুমি আমাকে ডাকছো কেন? বলো। বলে, ও শ্রীবাস, তোমাকে গৃহে যেতে হবে। শ্রীবাস, রাধে, তোমাকে তোমার গৃহে যেতে হবে শ্রীবাস। শ্রীবাস বলছে, কেন?